এই ট্রিপে ভারতের হিমাচল প্রদেশের ফেমাস হিল স্টেশন মানালিতে হাতে সময় পেয়েছি মাত্র একদিন। বুঝতেই পারছেন আজকের দিনের ঘড়ির কাঁটার প্রতিটা মিনিট একজন ট্রাভেলারের কাছে কতটা মূল্যবান। তাই আজকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে মানালি এক্সপ্লোর করার। আগের দুইটি পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি বাংলাদেশ থেকে গেদে বর্ডার পার হয়ে কিভাবে কলকাতা এসেছি এবং কলকাতা থেকে লম্বা ট্রেন এবং বাস জার্নি করে দিল্লি হয়ে মানালি পর্যন্ত পৌঁছেছি। এই পর্বে মানালি এক্সপ্লোর শেষে শুরু করব আমার স্বপ্নের যাত্রা। আশা করছি আমার এই স্বপ্নের যাত্রায় সফর সঙ্গী হবেন আপনারাও। কিন্তু স্বপ্নের যাত্রাটা আসলে কোথায় জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ওই পাহাড়টায় বরফ জমে গেছে, ওই যে বরফ। হ্যাঁ, এই ফার্স্ট এখানে আসার পরে এটা বরফ দেখলাম। মানালির মল রোড এখনো ঘুমিয়ে আছে, আর কিছুক্ষণ পরেই দোকানপাট সব ওপেন হবে, তখন আর এই শান্ত পরিবেশটা থাকবে না। হোটেলে চেক ইন করতে এখনো কিছু সময় বাকি, তাই যার যার ব্যাগ লাগেজ ছড়িয়ে ছিটে আছে। সারা রাত জার্নি করে সবার পেটেই এখন প্রচণ্ড ক্ষুধা, তাই চেক ইন করার আগেই হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সেরে নিলাম সবাই। এই হচ্ছে আমাদের রুম, এই পাশে আর একটা রুম আছে বাংকার সিস্টেম। এই যে নিচে একটা উপরে একটা, পুরোটা কাঠের ডেকোরেশন। এই বেডে শুয়ে শুয়ে মল রোডের এমন চমৎকার দৃশ্য দেখা যাবে। আর এই পাশে যদি দেখাই, এই পাশে বারান্দা, এই যে এখান থেকে মল রোডের চমৎকার ভিউ দেখা যাবে। এই পাশে পাহাড়, পাইন গাছ আছে, চমৎকার ভিউ মল রোডে। সবাই সাধারণত হানিমুন করার জন্য এই জায়গাটাকে বেছে নেয়, কারণ এখানকার ওয়েদার এমন, না শীত না গরম, খুবই চমৎকার একটা ওয়েদার। সারাদিন মনে হবে শুয়ে বসে থাকি, অলস সময় কাটাতে মন চায় এখানে আসলে। আসলে হোটেল ইয়াকে ওঠার এটাও একটা কারণ। দেখেন এইখান থেকে আমরা একদম সেন্টার পয়েন্টের ভিউটা পাচ্ছি, এই পাশের ভিউটাও পাচ্ছি, এই পাশের ভিউটাও পাচ্ছি, আবার ওই পাশের ভিউটাও পাচ্ছি। বরফ জমাট বাঁধা পাহাড়টা দেখা যাচ্ছে। একটানা 3 দিন জার্নি করার পর মানালির এত সুন্দর ওয়েদার পেয়ে মন চাচ্ছিল এখন কম্বল মুড়ি দিয়ে একটা ঘুম দেই। তবে ঘুমালে তো চলবে না, তাই চলেন এবারে এক্সপ্লোর করা শুরু করি। ওয়েলকাম টু মানালি। যে কোনো সিটির মধ্যে গেলে বাইক রেন্ট নেওয়াটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়। সো মানালিতে আসলে বৃষ্টি থামার কোনো নাম নাই, সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে। এখন যাচ্ছি বাইক রেন্টাল প্লেস কোথায় আছে এটা দেখার জন্য। যদি মন মতো কোনো বাইক পাই তাহলে অবশ্যই সেটা রেন্টে নিয়ে আশেপাশে সাইট সিন করব। মল রোডের যে জায়গাগুলো দিয়ে এখন হাঁটছি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই রাস্তাগুলো সাধারণত বরফে ঢেকে যায়। তখন এখানকার হোটেলের জানালা দিয়েই বেডে শুয়ে স্নোফল উপভোগ করা যায়। সকাল 9টা থেকেই মল রোডে মানুষের আনাগোনা বাড়তে শুরু করে, আর রাত 9টা-10টা পর্যন্ত মল রোড খোলা থাকে। কাঠের হস্তশিল্প, হাতে তৈরি উলের পোশাক, জ্যাকেট থেকে শুরু করে কেনাকাটা করার মতো অনেক কিছুই আছে মল রোডে। এছাড়াও ট্রেডিশনাল ফুড থেকে শুরু করে হরেক রকমের স্ট্রিট ফুড, এই সব কিছু মিলেই মল রোড জমজমাট এবং মানালিকে করে তুলেছে প্রাণবন্ত। মানালিতে ঘুরতে আসা সকল পর্যটকদেরই দেখা মিলবে এই মল রোডে, তাই এটাকে মানালির প্রাণ বললেও কিন্তু ভুল হবে না। অনেকেই নতুন বিয়ের পরে হানিমুন করার জন্য প্ল্যান করে মানালি আসার। তাদের জন্য এখানকার ট্যুর এজেন্সি বা হোটেলগুলো বিভিন্ন রকমের অফার বা সার্ভিস প্রোভাইড করে থাকে। তো আমরা এখন এসেছি একটা বাইক রেন্টাল প্লেসে। দেখি এখানে বাইকের কোনো ব্যবস্থা করা যায় কিনা। এখানে অনেক বাইক আছে, অনেক। স্কুটির ভাড়া পড়বে 800 রুপি করে, আর যদি রয়্যাল এনফিল্ড নেই সেক্ষেত্রে 1200 করে পড়বে। এখানে ভাড়ার সিস্টেম হচ্ছে আমরা সোনাং ভ্যালি পর্যন্ত যাব, রোথাং পাস পর্যন্ত যেতে দিবে না ওনারা। রয়্যাল এনফিল্ড মাইলেজ দিবে 20 কিলোমিটার, আর স্কুটি দিবে 30 থেকে 35 কিলোমিটার। তো আমি স্কুটি চালিয়ে বেশি কমফোর্টেবল, বাজেট ফ্রেন্ডলি, সো আমি স্কুটিটাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাত 8টা পর্যন্ত আমাদের সময় থাকবে, এর মধ্যে আমাদেরকে স্কুটিটা আবার ব্যাক আনতে হবে। রয়্যাল এনফিল্ডও নিতে পারেন লাদাখের জন্য, বা হিমালয়ানও নিতে পারেন, তবে স্কুটি কিন্তু যাবে না লাদাখ। তো তারা একদম 7 দিনের জন্য রেন্টে দিবে, 10,000 রুপি করে নিবে। হ্যান্ড গ্লাস পাইছি, অনেক পছন্দ হয়েছে। কত দাম? 5,000 টাকা। 5,000 টাকা। ইন্ডিয়ান সময় দুপুর 1টা বাজে, এখন রাত 8টার মধ্যে এটা জমা দিব।
সোলাং ভ্যালি যাওয়ার পথে খুবই চমৎকার একটা জায়গায় যাত্রা বিরতি দিয়েছি। জিপ লাইনিং করে আপনারা ওই পাশে যেতে পারবেন, এই যে ওই পাশে যেতে পারবেন, আবার ওই পাশ থেকে এই পাশে আসতে পারবে। ওনারা প্যাকেজ সেল করছে 300 রুপি করে, আর নিচ দিয়েই বয়ে যাচ্ছে সিন্ধু নদী। এখানকার ল্যান্ডস্কেপ খুবই সুন্দর। হিমাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল। কিছুটা সময় এখানে কাটানোর পরে রাইড শুরু করলাম। পাহাড়ি রাস্তায় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে রাইড করার মজাই আলাদা। আর আমি তো বরাবরই একটা কথা বলি, পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে কী সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করে আছে সেটা আপনি নিজেও জানেন না। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। সোলাং ভ্যালির খানিকটা আগে রাস্তার পাশে খাবারের কিছু দোকান দেখে আরও একটা ব্রেক দিলাম। বাচ্চাগুলো কত কিউট। পাহাড়ের উপরে গ্লেসিয়ার জমে আছে। এখানে বর্তমানে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যন্ত আসতে আমার ঠান্ডা লেগে গেছে, নাকগুলো বন্ধ হয়ে গেছে, মানে এখন কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে। যারা আসলে মানালি এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে চান তারা সোলাং ভ্যালি চলে আসবেন ডাইরেক্ট। এখান থেকে প্যাকেজ নেওয়া যাবে। জিপ লাইনে আছে, জায়ান্ট সুইং, তারপরে ইয়াক রাইড, এই অ্যাক্টিভিটিস গুলো আপনারা করতে পারবেন। প্যারাগ্লাইডিংও আছে এর মধ্যে। এরকম একটা এনভায়রনমেন্ট, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে গরম গরম ম্যাগি, দারুণ লাগছে। থোড়া দেখাইয়ে 3 গ্রাম কেসারের দাম 350 রুপি, অনেক মূল্যবান একটা জিনিস। এই তো আমরা এখন সোলাং ভ্যালির কাছেই চলে এসেছি। রাস্তার পাশ দিয়ে অনেক মানুষজন, ঘোড়া আর সামনে জ্যামজট দেখেই অনুমান করতে পারছি এদিকটাই ভালোই চাপ যাচ্ছে এখন। আমরা এখন চলে আসছি সোলাং ভ্যালির একদম মেইন ভিউ পয়েন্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এখানে ক্যামেল রাইড আছে, ইয়াক রাইড আছে। পাহাড়ি এবং ঠান্ডা এলাকাগুলোতে এই প্রাণীর দেখা মেলে। ইয়াক রাইড নিয়ে এই ভ্যালির চারপাশটা সুন্দরভাবে ঘুরে দেখা যায়। আবার ভ্যালির ওপর থেকে প্যারাগ্লাইডিংও বেশ এনজয় করা যায়। নভেম্বরের পর থেকে এই ভ্যালি পুরোটাই বরফে ঢেকে থাকে, স্নোফল হয়। আর এখন দেখেন চারপাশে কত সুন্দর সবুজের সমাহার। দুইটা আসলে দুই রকম সৌন্দর্য, আর দোনোটাই উপভোগ করার মতো। এখনো বরফ দেখা যাচ্ছে, তবে সেটা দূরে। আমাদের টিম মেম্বার্স অনেকেই আজকে মানালি থেকে রোথাং পাস গিয়েছে, তারা ভরপুর স্নো পেয়েছে। তবে আমরা সেখানে আপাতত যেতে পারছি না, বাইকের কোনো পারমিশন নেই বলে। তবে এই নিয়ে বিন্দুমাত্র কোনো আফসোস নেই, কারণ সামনে যে জায়গাগুলোতে যাব সেখানে স্নো পাওয়ার সম্ভাবনা আছে 90%, আর ভাগ্য সহায় হলে স্নোফলও পেতে পারি। সোনাং ভ্যালিতে যে কোনো বয়সের মানুষের জন্যই অ্যাক্টিভিটি করার জন্য কিছু না কিছু রয়েছে। এখানে ক্যাবল কার রাইড নিয়ে একদম পাহাড়ের চূড়া থেকে পুরো ল্যান্ডস্কেপটা সুন্দরভাবে উপভোগ করা যায়। এই হচ্ছে রাতের মল রোড। একবার শুধু দেখুন কি পরিমাণে ক্রাউড এখানে। সাধারণত 8টার মধ্যে মল রোড কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু এখন 10টা বেজে গেছে, কোনো একটা দোকান বন্ধ হয় নাই। এখন সিজন টাইম, প্রত্যেকটা দোকান খোলা এবং মানুষের উপচে পড়া ভিড়। যে হোটেলে উঠেছি এখান থেকে মল রোডের ক্রাউডটা আরো ভালোভাবে বোঝা যায়। রাস্তায় রাস্তায় এরকম গোলাপ জামুন বিক্রি করে, একদম গরম। গোলাপ জামুন কিতনে কা? 50 কা। 50। মজা আছে এটা। এটা হচ্ছে 30 করে না, 50 যেটা ওইটা আরেকটু বাড়ায় দেয়। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এটা দেখে দাঁড়ায় গেলাম, কারণ চোখে পড়ছে যে 20 রুপি। এটা 20 রুপি কেমন হয়?
এটাই চোখে পড়ছে। এখন দাঁড়ানোর পরে দেখি যে এখানে 20% অফ, এইটা চোখে পড়ে নাই, যে এটা এমন ভাবে লেখা এটা চোখে পড়ে নাই, শুধু এটা চোখে পড়ছে। তবে এটা কিন্তু অ্যাট্রাকশনের জন্য এমন ভাবে লিখবে, দেখে মনে হবে যে এই 3 পিসটা 20 টাকা। তারেক ভাইয়ের সাথে পরিচয় হলো, উনি কাশ্মীরের। তো উনার শপটা ভিজিট করলাম। এখানে দারুণ দারুণ কিছু কালেকশন আছে। हॉट कलेक्शन क्या है? हॉट कलेक्शन सब कुछ है। सब कुछ फिर भी शॉल, साड़ी, स्टोल्स, सब कश्मीरी है। सब कश्मीर हैंड। এখানে আরো আছে অনেক কালেকশন, অনেক অনেক। এগুলো দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। यूट्यूब सब्सक्राइबर। हाँ, तारिक भाई এখন আমার सब्सक्राइबर। सो तारिक भाई, जो बांग्लादेश से यहाँ आना चाहते हैं, घूमना चाहते हैं, उसके लिए क्या बोलना चाहते हो? उसके लिए अब यही बोलना चाहता हूँ, वो इधर आइए, इंडिया आइए, यहाँ पे घूमने के लिए, देख लो, मजा कर दो। मनाली तो अच्छा जगह है। मनाली तो अच्छा जगह है। मनाली तो नाइस है। ठीक है, आप भी नाइस हो। थैंक यू। রাতের বেলায় মানালির মল রোডে ঘোরাঘুরির ব্যাপারটাকে ভীষণ এনজয় করেছি। প্রয়োজনীয় কেনাকাটা এখান থেকেই মোটামুটি সেরে নিয়েছি। আর আজকে বেশি রাত জাগবো না, কারণ ভোরবেলায় যাত্রা শুরু করব স্বপ্নের লাদাখের উদ্দেশ্যে। আমাদের সবার কাছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ক্যান আছে, তারপরে রসুন আছে, ডাইমক্স নিয়েছি, প্রয়োজনীয় যা যা লাগে অক্সিজেন। কারো যদি মাউন্টেন সিকনেস হয় লাদাখ যাওয়ার পথে, দেন আমরা ইউজ করতে পারবো। কারণ এখন আছি মানালিতে, এটার উচ্চতা 6300 সামথিং হবে, বাট আজকে যাচ্ছি লাদাখে যার উচ্চতা 11,500 ফুট। সো বুঝতেই পারছেন, ওখানে কিন্তু অনেকেরই যাওয়ার পথে মাউন্টেন সিকনেস হয়, যে কারোই হইতে পারে এটা। সো এই প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নিয়ে নেবেন। আর ব্যাগ ট্যাগ আমাদের গোছানো অলমোস্ট শেষ। আমাদের গাড়ি চলে আসবে ভোর এখন 4টা বাজে, আমাদের গাড়ি এর মধ্যেই চলে আসবে। মোটামুটি 4:30টার মধ্যে আমরা মানালি থেকে রওনা হব। বিশেষ করে অক্সিজেন ক্যানটা সবাই সাথে রাখবেন, এটার প্রাইস পড়বে 500 রুপির মতো। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হচ্ছে স্বপ্নের লাদাখের উদ্দেশ্যে। এখন 4:50 সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি 12 ঘন্টার মধ্যে সবকিছু হয়ে যাবে আমাদের। আর আরো একটা বিষয় বলা হয় নাই, লাদাখ যারা যাবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, কারণ আমরা যেহেতু লো ল্যান্ডের মানুষ, হাই অ্যালটিটিউডের সাথে কিন্তু আমরা অভ্যস্ত না তেমন একটা। সো যত পানি খাবেন আপনার শরীরে অক্সিজেনের পরিমাণটা বাড়বে। পাহাড়ি এলাকাগুলোয় খুব সকালে ঘুম থেকে উঠলে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। ভেড়া, গরু বা ঘোড়ার পাল নিয়ে ছুটে চলা, এই ধরনের দৃশ্য দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। লাদাখের পথে এই জার্নিটা কেমন হতে চলেছে জানি না, তবে রিসেন্ট যারা ঘুরে এসেছে তাদের কাছে শুনলাম কিছু কিছু জায়গা বেশ দুর্গম। আবার এতজন মিলে যাচ্ছি, সবাই সুস্থভাবে পৌঁছাতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার আছে। দেখা যাক কি হয়, বাকিটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।